বোনের স্নান কমপ্লিট। তো বোন একটু সকাল সকালই স্নান করে নেয়, তো ঠান্ডা লেগে গেছে, তো দুটো সোয়েটার পরেছে। আর এদিকে আমি শুয়ে আছি, কারণ মা রান্নাঘরে রান্না করছিল। মা রান্না করে এসে আমাকে বসিয়ে দেবে। তো বোন এখন কোথায় যাচ্ছে চলো, বোন যাচ্ছে রান্নাঘরে মায়ের হাতে হাতে একটু হেল্প করতে। তো দেখো এদিকে আজকে রান্না হবে কাঁচা কলা ভাজা, এদিকে টমেটোটা আমানি করে রেখেছে, আর এই যে আলু আর টমেটোটা এই পাঁচমিশালি সবজিতে যাবে। তো এর মধ্যে কাঁচা কলা, কুয়াশ, বেগুন, এই আর কি পাঁচমিশালি সবজি করবে ডালের সঙ্গে। তারপরে মা সবজিটা বসিয়ে এসে আমাকে গাড়িতে এখন বসিয়ে দেবে আর কি। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ওই 10টা। তো নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে মা অনেক কাজ থাকে, তো কিছু কিছু কাজ করে এসে আমার এই কাছে আসে, কারণ আমাকে বসিয়ে দেবে, কারণ আমি নিজে নিজে কিছুই তো নিয়ে করতে পারি না। তো সেই জন্য মা আমাকে হেল্প করে আর কি। তো ওই জন্য দেখো মা আমাকে বসিয়ে দিল। এবার আমাকে মা বলছে যে বাবা বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, তো তুমি মাফলারটা একটু পরে নাও। তো মাকে বললাম যে পরতেই হবে। মা বলছে না, দাও আমি তোমাকে পরিয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে। আসলে কি বলো তো, মায়ের চিন্তা থাকে যে সন্তানের যাতে ঠান্ডা না লেগে যায়, তো সেই জন্য। আর ভীষণই ঠান্ডা তোমরা তো জানোই। তো সেই জন্য তো মাকে বললাম, মা আমি একা গাড়ি চালিয়ে যাই, তুমি তো সবজিটা বসিয়ে রেখে এসেছো। বলে কি না বাবা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কারণ গাড়িটাও ঠান্ডা হয়ে আছে, তোমার হাত ঠান্ডা হয়ে যাবে আর কি। তো মা আমাকে এখন বাইরে দিয়ে আসবে, আমি ফ্রেশ হব। এদিকে দেখো মা রান্না কমপ্লিট। তো ভাইসোনাকে ভোগ বেড়ে দিয়ে এসেছে। তো ভাইসোনাকে বোনই ভোগ দেয় আর কি। তো বোনের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজোর পরে একটু দরজাটা একটু পর্দা লাগিয়ে দিতে হয় আর কি। তো বোন পর্দাটা এইভাবেই, ওপরে তো হাত পায় না, ওই জন্য ও এইভাবেই পর্দাটা লাগিয়ে দেয় আর কি। ও এখন ঘরে যাচ্ছে আর কি। সকালবেলাও ভাইসোনা প্রসাদ পাবে। আর এদিকে দেখো আজকে বাটির মধ্যেই চা নিয়েছি, কারণ মা ব্যস্ত, তো মাকে বললাম যে মা থাক, কাপ আনতে হবে না, আমি এই বাটিতেই চা খেয়ে নিচ্ছি। কারণ মায়ের দিকটাও আমাকেই দেখতে হবে, তাই না? সব সময় সব জিনিস সময় মতো নাও পাওয়া যেতে পারে। তো একটু চা খেয়ে নিলাম। আর হ্যাঁ, সূর্য মামা কিন্তু বেশ রৌদ্র দিয়েছে একটু হালকা করে। তো ঘরে কি আর থাকা যায়? বাবা বলছে চলো বাইরে নিয়ে যাই, একটু রৌদ্রে বসবে। তো আমি ভাবলাম যে ঠিকই বলেছে বাবা, চলো তুমি আর আমি বাইরে যাই। তো বাবা সবার সাথে গল্প করছিল। সকাল থেকে তোমাদের সামনে কথা বলতে পারিনি, কারণ রাস্তার আবার একটু কাজ ছিল, মানে মাঝখানে লোকজন যাওয়া আসার জন্য রাস্তার কাজটা কয়েকদিন করেনি। তো ওইদিকে পাইপে বসায় এসে আজকে এদিকটা পাইপ বসাচ্ছে আর কি। তো সকাল থেকে আবার সেই মেশিনের আওয়াজ, তো সেই জন্য আর কথা বলতে পারিনি। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো স্নান অনেকক্ষণই করেছি, করে সাজুগুজু করলাম, করে এখন ভাত খেতে বসে পড়েছি। তো এই যে দেখো আজকে ডাল রান্না করেছে আর সবজি করেছে, কুয়াশ, আলু, বেগুন, তারপরে টমেটো দিয়ে একটা সবজি করেছে, আর কাঁচা কলা ভাজা। তো এই যে দেখো কাঁচা কলা ভাজা নিয়েছি আর জলের মগ দিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো। বাবা এইমাত্র খাওয়া দাওয়া করলো, এখন আমি করবো, আমি আর মা একসাথে খাওয়া দাওয়া করবো আর কি। তো ওই সব কিছু মা গরম করেছে, কারণ সকালে রান্না হয়। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া। শুয়ে আছি এই যে ঢাকা দিয়ে, আর এদিকে গাড়িটা রাখাই আছে। তো মা একটু বাইরে গিয়েছে একটু ঘুরতে, আর আমাকে মা বললো যাওয়ার কথা আর কি। মাকে বললাম মা আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে কি বলো তো, স্নান করে খাওয়া দাওয়ার পরে না মনে হয় যে ঠান্ডা আরও বেশি লাগে। তো সকালের দিকে একটু রৌদ্র উঠেছিলো, সূর্যি মামা একটু রৌদ্র দিয়েছিল। তো ভাবলাম যে স্নান করার পরে একটু যাই রৌদ্রে বসে একটু মানে চুলগুলো একটু শুকিয়ে নিয়ে আসি, কিন্তু দুপুরের পর থেকে আবার একদম রৌদ্র নেই। তো বাইরে বেরিয়েছিলাম, রাস্তায় একটু কাজ দেখছিলাম, আর আজকে রাস্তার মাঝখানে কাজ হয়েছে, মানে লোকজনের চলাফেরা তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। তো এত ঠান্ডা লাগছিল। তো আমি চলে এসেছি বাড়িতে, মা আমাকে বিছানাতে উঠিয়ে ঢাকা দিয়ে তারপরেই মা গিয়েছে আর কি। তো মা এসে ছাদে যাবে, ছাদের গাছে জল দিবে, তারপরে যেগুলো জামা কাপড় শুকিয়েছে সেগুলো হচ্ছে নিয়ে আসবে। তো আমার পা ব্যান্ডেজও তোমার হচ্ছে কয়েকদিন হলে ভিজা থাকে আর কি। তো তারপরে মানে শুকিয়ে নিয়ে আর কি লণ্ঠন দিয়ে আর কি। তো কী করব, কিছু তো আর করারও নেই। এই ঠান্ডার কয়েকটা দিন হয়ে গেল না, আরও বেশি অসুবিধা হয় জানো তো।
তো সেই জন্য তো শুয়ে আছি। আর এদিকে দেখো বিছানার অবস্থা, ঠান্ডার দিনের বিছানা জানো এইরকমই হয়, কি করব। তো জলের বোতলটা এখানে রাখা আছে। তো একটু শুয়ে থাকবো কিছুক্ষণ, সন্ধ্যার আগ দিয়ে একটু বসবো। তো দেখি মা কখন আসে। এইদিকে মা বাইরে গিয়েছিল, এসে আবার ছাদে গিয়ে সব জামা কাপড় দেখো, কত জামা কাপড়। মাকে বললাম এগুলো কি শুকিয়েছে? মা বলছে যে সকালেই হালকা রোদ উঠেছিল তো সেইভাবে আর শুকোয়নি। তো মা বলছে যে তোমার পায়ের ব্যান্ডেজের জিনিসগুলো আমাকে আর কি দিল চৌকির উপরে, আর এগুলো মা ওই ঘরে চেয়ারের উপরে রেখে দেবে। এত কিছু কি একবারে ভাঁজ করা সম্ভব? শুভ সন্ধ্যা বন্ধুরা। এইমাত্র মা আমাকে বসিয়ে দিল, শুয়েছিলাম, ভাই সোনাকে সেবা দিয়ে এসে তারপরে মা আমাকে বসিয়ে দিল। আমি কাজই করছিলাম, মানে একটু লণ্ঠন দিয়ে মানে পাগুলোকে একটু মানে সেক দিলাম, আর তোমার হচ্ছে পা ব্যান্ডেজ করলাম, করে এখন আমার কাজ শেষ হলো। তো মাকে বললাম মা একটু বসিয়ে দাও, বাইরে গিয়ে প্রণাম করে আসবো, সন্ধ্যাবেলা টিফিন খাবো। আর কালকে জানো তো মাকে সন্ধ্যাবেলা বলেছিলাম কি মা চুলটা বেঁধে দাও, তো মা টাইম পেয়েছিল না সন্ধ্যাবেলার খাবার খাবো, সেই জন্য কালকে আর চুল বাঁধাই হয়নি জানো। সেই চুল না বেঁধে রাত্রে শুইছে, আমি কোনোদিন চুল না বেঁধে শুই না। তারপরে চুল বাঁধা হয়নি, সেই বোন সকালবেলা, আজকে সকালবেলা বোন আমাকে চুলটা বেঁধে দিল। তো চুল না বেঁধে শুলে না রাত্রি কেন যেন ভালো লাগে না জানো তো। তো কি করব, আমি তো নিজে নিজে বাঁধতে পারি না। বোন অনেক রাত্রি বলছে, সেই 12টার সময় বলছে দিদি ভাই চুল বেঁধে দেবো, আমি বললাম থাক দিতে হবে না। আর তোমার হচ্ছে এই যে হুগিটা পরলে না একদমই আর ঠান্ডা লাগে না জানো তো, খুব ভালো এটা, মানে প্রচণ্ড গরম আর কি, তো এটার জন্যই শীতটা কাটাতে পারছি আর কি। তো এখন খাওয়া দাওয়া করবো, তোমাদেরকে তো বললামই, এখন বাইরে যাই। মা আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, তো মাকে বললাম মা এই দরজাটা দিয়ে চলো, মা বলছে না ঘরে ঠান্ডা আসবে, বোন বসে আছে। তো মা আমাকে ওই দরজা দিয়ে, বাহিরে এত ঠান্ডা লাগে, মানে বাইরে যাওয়াটাই মানে মুশকিল হয়ে যায় জানো তো। আর এই যে দিনের বেলা তো একটু ভালোই লাগলো, রাত্রে এসে মনে হয় কি ঠান্ডা আরো বেশি পড়ে গেছে। কি করব, কাল রাত্রে জানো আমাদের এই ঘরের একটা জিরো মানে লাইট সেটা নষ্ট হয়ে গেছিলো, আর একটা লাইট কালকে মা লাগিয়েছে। হ্যাঁ আমি মানে কি বলবো, ওই টাইমে তো আমি ভিডিও আমার হয়ে গেছিলো আর কি, মানে শেষ হয়ে গেছিলো, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। মা বিছানার উপরে উঠে তারপরে একটা লাইট লাগলো, কারণ আমি অন্ধকার করে শুতেই পারি না। তো মা সন্ধ্যা আসো, মা গরম গরম চা নিয়ে চলে এসেছে, সন্ধ্যাবেলার টিফিন। তো সন্ধ্যাবেলা চা খেতে তো বেশ ভালোই লাগে, তার সঙ্গে আবার চিড়ে ভাজাও নিয়ে এসেছে। ওয়াও, আরও জমে যাবে, কারণ চিড়ে ভাজা দিয়ে চা গরম গরম একদমই অন্যরকম। আর বোনের জন্য জিরে বিস্কিট। তো এগুলো হচ্ছে সন্ধ্যাবেলার আজকে টিফিন, একদম মানে ফাটাফাটি টিফিন আর কি। তো দেখো চা গরম গরম চা খেলে না মনটাও, আমার বোন জানো তো কিছুদিন হয়ে গেল দুপুরে ভাত খেতে চায় না, সন্ধ্যা লাগলেই বলে কি মা একটু চা করো, একটু চা খাওয়া যাক। মানে কি এত ঠান্ডা তো ভাত খেলে ঠান্ডা লেগে যায়, ওই জন্যই ও ভাত খেতেই চায় না। কিন্তু মা বলে যে বাবা ভাত না খেলে কিন্তু শরীর দুর্বল হয়ে যাবে। কে কার কথা শোনে বলো তো, কারণ বোনের ইচ্ছে হয় একটু চা একটু মুড়ি এগুলো খেতে আর কি। তো আমরা সবাই মিলে একটু সন্ধ্যার চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, ভালো লাগে আর কি। সবাই মিলে চা খেলে না দেখবে মজাটাই অন্যরকম। আর মা তো খুব সুন্দর চা বানায়, তোমরা তো জানোই আর কি। আর আমরা তো সব সময় এখন গায়ে সোয়েটার দিয়ে থাকছি, কারণ ঠান্ডা ভীষণই, ঘরেই বেশি থাকি, দরজা জানালা বন্ধ করে, দরজা খোলা রেখে তো থাকাই যায় না জানো। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো অনেক রাত্রি হয়ে গেছে। তোমার মানে এখন তোমার 11:15 বেজে গেছে। এখন হচ্ছে রাত্রের খাবার দাবার খাবো আর কি। তো সন্ধ্যাবেলা প্রতিদিন তো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে প্রতিদিনই কথা বলি, তো ভাবলাম যে না আজকে একটু দেরি করেই কথা বলি। আর তার মধ্যে কি বলো তো দেরিটা হয়ে গেল, আমার হচ্ছে সেই বান্ধবী মানে ফোন করেছিল, ওর সাথে একটু গল্প করলাম আর কি। তো রাত্রের খাওয়া দাওয়া করবো। আর তোমাদের আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে সকাল থেকেই ভেবেছি বলবো বলবো, কিন্তু দেখো আজকে রাস্তার কাজ হয়েছে, মেশিনে প্রচণ্ড আওয়াজ ছিল, তো সেই জন্য তোমাদের সামনে সেভাবে এসে কথাই বলতে পারিনি।
আর আজকে আমি সেভাবে কিছুই করতে পারিনি, কারণ হচ্ছে কি বলো তো, মানে মেশিনের আওয়াজ থাকলে না মনে হয় যে কি করব না করব, মানে খুব অসুবিধা হয়ে যেত। পুরো কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মানে রাস্তার মাঝের কাজ হয়েছে, তোমাদেরকে তো বললামই। সবার খুবই অসুবিধা হয়ে গেছে, নিজেদেরও অসুবিধা হয়ে গেছে, কারণ বাবা দোকানে যায়, বাড়ি মানে দোকান থেকে বাড়িতে আসে, সবারই একটা চলাফেরার একটু প্রবলেম হচ্ছে খুবই। জানি এই প্রবলেমটা বেশি দিনের জন্য না। আর সেই কথাটা হচ্ছে কি, মানে মেন কথাতে আসি আগে। সেটা হচ্ছে এই যে আমার যে কাজটা, মানে ভিডিওর যে কাজটা, এটার সব থেকে অবদান কার বেশি বলো তো? সব থেকে অবদান আমার বোনের, সব থেকে এই কাজের পিছনে অবদানটাও বেশি। কারণ হচ্ছে দেখো, আমি আগে যখন তোমাদের সামনে আসিনি, তখন সর্বক্ষণই বসে বসে চিন্তা করতাম, ভাবতাম এগুলো নিয়ে আর কি। তো এখন যখন আমি মানে তোমাদের সামনে এসেছি, ওই মানে আমার বোনই আমাকে বলে, দিদি ভাই ভিডিও করলি না, দিদি ভাই এই কাজটা কর। মানে ও আমাকে সব সময়, মানে কি বলবো, ও আমাকে কোনো সময়, ধরো আমি বসে আছি, ধরো কোনো কথা একটা ভাবছি, দেখো সংসার জীবনে সবারই চিন্তা ভাবনা সব কিছুই আসে, আর আমাদের তো আরও বেশি আসবে আর কি। কারণ দেখো, আমাদের যেহেতু আমরা নিজেরা কোনো কাজ করতে পারি না, তোমাদের একদিন আমি দেখাবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আশা করি। আমার মা আমার জন্য সারাটা দিন কতটা ব্যস্ত থাকে, তোমাদের আমি একদিন দেখাবো সেটা। মানে সারাটা দিন, মানে সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রি অবধি মানে কত যে কাজ করে কোনো হিসাব নেই। তাহলে চিন্তা করো, আমার মা সংসারের কাজ করবে না, আমার পিছনে সারাটা দিন কাজ করে আর কি। তার সঙ্গে সঙ্গে আমার বোনও আমাকে হেল্প করে। মানে আমাদের যে সংসারের 4জন মানুষ, আমার বাবা মা আমি বোন, এই যে সবাই মিলে আমাকে এই খাওয়ার জন্য বসিয়ে দিচ্ছে, এই আমাকে জল দিচ্ছে, মানে কি, তোমরা তো জানো আমি এক গ্লাস জলও নিজে হাতে নিয়ে খেতে পারি না। তো সেই রকমই আমার বোন যদি আমাকে এই মানে হেল্পটা না করতো আর কি, সত্যি আমার খুবই প্রবলেম হতো। মানে ও যে আমার জন্য কতটা ভাবে, আর কতটা আমার পিছনে থাকে, আর কতটা আমাকে সাহায্য করে, মানে এটা যতটা মানে যতটা তোমাদেরকে কম বলবো আর কি, ততটাই কম হবে আর কি। মানে ও খুবই বুদ্ধিমতী। ও ভাবে যে ও কি করলে আমার একটু ভালো হবে, কোন কাজটা করলে আমার একটু হেল্প হবে, কিংবা কোনো সময় ধরো গাড়িতে বসে আছি, মা ধরো মানে বাসন মাজছে, এবার বাসন মাজতে মাজতে আর আসা যায় না, কিংবা মা ধরো একটু বাইরেই গিয়েছে, ও তখন বলবে, দিদি ভাই তোর কি বসে থাকতে অসুবিধা হচ্ছে, আমি তাহলে তোকে বিছানাতে তুলে দিই। আমি জানি ও আমাকে যখন বিছানাতে তুলে দেয়, ওর কিন্তু অনেকটাই প্রবলেম হয়, কারণ আমি নিজে কোনো মানে আমি যে শক্তি দিয়ে উঠবো, সেটা কিন্তু আমার ক্ষমতা নেই আর কি। কারণ আমি শক্তিটা কোথায় পাবো বলো? এই হাত দুটোতেই। এই হাত দিয়ে তো আমি কোনো কাজই করতে পারি না। এই হাতে এরকম করে রাখলে হবে, এই রকম করে রাখলে হবে, আবার এইখান থেকে এখানে জানবো, শুধু এই হাতটা জাস্ট আমি একটু ভালো করে মানে কাজ করতে পারি, কিন্তু এই হাত দিয়ে আমার সেরকম কোনো কাজ নেই। এবার যখন আমি বিছানাতে উঠবো, তখন আমাকে তো ওর সাহায্যটাই নিতে হবে, কিংবা মায়ের সাহায্য নিতে হবে, বাবার সাহায্য নিতে হবে। তো এইরকমই হচ্ছে আমার জীবনের যে মানে যেটা আমার নিত্যদিন আর কি, সেটাই আজকে ভাবলাম যে না তোমাদের একটু বলি। কারণ তোমাদের কাছে আমি আমার অনেক অনেক কথা আছে। মানে দেখো, সব কথা কিন্তু আমি চাইলেও বলতে পারি না, অনেক কথা আছে, ঠিক আছে? তো আমি ধীরে ধীরে তোমাদেরকে বলবো, যতটা বলা যায় আর কি, ঠিক আছে? তো আমি ধীরে ধীরে তোমাদের কাছে সবই জানাবো, সবই বলবো। সেই জন্য তোমরা সব সময় আমার একটু সাথে থেকো, এইটুকুনি আর কি। তো ভাবলাম যে না, তোমাদের যখন আমি এত কথাই বলেছি, তাহলে এই কথাটাও কেন তোমাদেরকে বলবো না, যে আমার এই কাজের পিছনে কার বেশি অবদান, সেই কথাটা আজকে তোমাদেরকে ভাবলাম একটু বলি আর কি, সেটাই আর কি। তো এখন খাওয়া দাওয়া করব, মা সব কিছু গরম করেছে, কারণ দেখো আমাদের রান্না সেই সকালে হয়, এবার যখনই আমরা খাই মা একটু গরম করে দেয়, কারণ বোনের ঠান্ডা লাগার ধাত আছে, আমারও ঠান্ডা লেগে যায়, যে ঠান্ডা পড়েছে এমনিতেই ঠান্ডা লাগছে, মানে সব সময় ঠান্ডা ঠান্ডায়, এটাই বেশি বলি। দেখো সারাদিন এত ঘরের মধ্যে থাকি, এত কিছু, তবু যেন ঠান্ডা কমছে না আর কি। তো মার সব কিছু গরম করেছে, এখন আমাদেরকে খেতে দেবে। তো রাত্রের খাবারটা ঘরেই খাই। বাবা হচ্ছে টিভি দেখতে দেখতে একটু ওই ঘরে বসে খায়, কারণ আমার বাবা একটু টিভি দেখতে ভালোবাসে, আর আমি আর বোন এই ঘরেই খেয়ে নিই, কারণ এখন বাইরে গিয়ে খাওয়া সম্ভব না দুপুরে, তাও একটু যদিও যাওয়া যায়, কিন্তু রাত্রে আর বেরোনোই যায় না। তো মাও বলে যে তোমরা ঘরেই খাও আর কি। তো ওই জন্যই আজকে আর বেশি কথা বলছি না,
আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট, টাটা বন্ধু।